দিবে। সিলগালার নোটিশ আছে না, বন্ধ করতে হবে। 20,000 টাকা করেছিলাম স্যার, 1 লাখ টাকা করে দিই। ফোর্স আসতেছে। 30,000 বলছে। আপনি এভাবে দাঁড়িয়ে থাকলে তো শুধু সময় নষ্ট হচ্ছে। আসতেছেন না পার্কিং করার জন্য আসতেছেন। ওনাকে জানান এত টাকা কাটতে জরিমানা করা হয়েছে, জানিয়েছেন? 10 মিনিট তো অতিক্রম হয়ে গেল, আমার মনে হয় না উনি আর আসবেন। ওদের তো মতিগতি ভালো লাগতেছে না। মাংস আর আইসক্রিম একসাথে। কাঁচা মাংস আইসক্রিমের সঙ্গে যে ক্রস কন্টামিনেশন হলো, আইসক্রিম যারা খাবে তারা তো ক্ষতিগ্রস্ত হবে। আইসক্রিম আর মাংস একই চেম্বারে আপনি পাশাপাশি রেখে দিয়েছেন। চাল তো বিক্রি হয় নাই গতকাল। না, অল্প অল্প আপনি বললেন গতকাল আসছে কিন্তু বেচা কিনা খারাপ, তার মানে গতকালে তো যেগুলো আসছিল সব তো বিক্রি হয় নাই। অল্প আছে তাই জন্য শেষ হয়ে গেছে। মিষ্টির কারখানা থেকে আসে না, অর্ডার শিটটা দেখাবে। কতদিন আপনার চারটে এখানে যেটা দেওয়া আছে 17 বুঝছেন? 17 ডিসেম্বর কত তারিখ তাই না? এখানে কত লেখা আছে? 22 তারিখে শেষ হয়ে গেছে, তাই না? আপনি রিটার্ন যাবে যাবে রেখেছেন, মেয়াদের জন্য বলে রেখে দিয়েছেন মোটোলা। না না, এটা আলাদা বস। দইয়ের স্টিকারটা উপরে ফেলে রেখেছে এইভাবে। দই আলাদা আসে, স্টিকার আলাদা আসে, এটা পরে লাগিয়ে দেন। একসাথে আসে। তাহলে এটা তথ্য কোথায়? মানে একসাথে আসছেন, ওইভাবেই দিয়েছেন স্টিকার সাথে। আমাকে আপনি বলবেন এটা একজন কাস্টমার যখন কিনতে আসবে এখানে কিছু তথ্য তার জন্য বাধ্যতামূলক করাচ্ছে না, এইটা দিয়ে দেব বস। ওটা সঙ্গে দিয়ে দিবেন। জি জি। পণ্য আলাদা, স্টিকার আলাদা। যখন কেউ যদি কোনো সচেতন কাস্টমার জিজ্ঞাসা করে তখন এটা সঙ্গে দিয়ে দিচ্ছেন। এটা আমাদের কোম্পানিতে আমরা এটা দিয়ে দিচ্ছি। এটা থেকে প্রমাণ হয় এটা কবে তৈরি, কতদিন ভালো থাকবে, মূল্য কত। এটা কি সঠিক পদ্ধতি? জি জি। এটা কিভাবে সঠিক পদ্ধতি হলো? মালটা আজকে আছে, আমাদের আজকে স্টিকার আছে, আমরা আজকে এটা আমরা স্টিকার সাথে দিয়ে দিই ওই সাথে। আপনার কি স্টিকার কেন আলাদা দিবে? এটা তো এর সঙ্গে লেবেলিং হয়ে তারপর আপনার এখানে আসবে। দেন বস। দেয় না, তাহলে এটা তো অপরাধ হয়েছে। তারপর এখানে কি দিয়েছেন এগুলো? কোনো তথ্য দেওয়া নাই। লেবেল দিতে হবে না পণ্যে? জি জি বস। লেবেল দেওয়া নাই কেন? এটা আসে না, এই জন্য দিয়ে বস। আসে নাই, না আসাটা তো অপরাধ, এটা তো বাধ্যতামূলক দিতে হবে। এর পরবর্তীতে দেবো। পরবর্তীতে দিবেন। জি বস। তাহলে এগুলো তো অপরাধ হচ্ছে, এই অপরাধ তো স্বীকার করেন আপনি। এখানে কোনো ট্যাগ দেওয়া নাই, উৎপাদনের তারিখ দিবেন, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিবেন, এগুলো এইভাবে আপনি ইচ্ছা মতো তো করতে পারবেন না। এগুলোর জন্য তো আইন করা আছে, তাহলে সেই আইনগুলো মানতে হবে। আপনার এটা তো অনেক পুরনো দোকান, এর আগে তো মৌখিকভাবে সেগুলো করা হয়েছে, তাহলে এটার বাস্তবায়ন কোথায়? এটা বাস্তবায়ন করতে হবে। আরো একটা দই পাওয়া গেছে, ওখানে মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে আসেন, জব্বার স্যারের সিল আছে, এখানে স্বাক্ষর করেন। উনি আসলে কি জরিমানা কমবে বা উনি আসলে কি ব্যাখ্যা দিবে? ওনার সঙ্গে কেন কথা বলতে হবে? আপনার এখানে অপরাধ পাওয়া গেছে, এখানে আপনার এগেইনস্টে চার্জ গঠন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত পরিশোধ করেন। সিলগালার নোটিশ আছে না, বন্ধ করতে হবে। বাট্টাতে ফোন করেছি, বাট্টাতেই ফোন করেছি। আমি জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে বলছিলাম। উত্তর বাড্ডায় আমাদের একটা অভিযান চলতেছে, এখানে একটা টিম দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি শুধু শুধু কালক্ষেপণ করতেছেন। আপনার মালিক বা যার কথা বললেন উনি আসলে কি এই যে অপরাধগুলো হয়েছে এগুলো সংশোধন দেখাতে পারবেন? যে অপরাধগুলো পাওয়া গেছে, আপনি যার জন্য অপেক্ষা করছেন, উনি আসলে কি এই অপরাধগুলো মাফ হয়ে যাবে? তাহলে কেন কালক্ষেপণ করছেন? সেই সময়টা পর্যন্ত কেন অপেক্ষা করিয়ে রাখতেছেন আমাদেরকে? লেখা হয়েছে উনি তো জরিমানা দেওয়া নাকি সক্ষমতা নাই ওনার। 20,000 টাকা করেছিলাম স্যার, 1 লাখ টাকা করে দিই। ফোর্স আসতেছে। 30,000 বলছে। দিয়ে দেন টাকা। জরিমানা দিলে কম লেখা যাবে। কম না হলে তো আবার বিপদে পড়ে যাবো। আপনি এভাবে দাঁড়িয়ে থাকলে তো শুধু সময় নষ্ট হচ্ছে। আসতেছেন না পার্কিং করার জন্য আসতেছেন। ওনাকে জানান এত টাকা কাটতে জরিমানা করা হয়েছে, জানিয়েছেন? ওনাকে ফোন করেন, পরিবহন 40,000 টাকা জরিমানা করেছে। 10 মিনিট তো অতিক্রম হয়ে গেল, আমার মনে হয় না উনি আর আসবেন। এবং এই বাজারে যতদিন অভিযানে আসা হয়েছে আপনার দোকানের শাটার প্রথম নামিয়ে দেন। অভিযান টিমের গাড়ি দেখলেই আসি বাজারে, বাজার মনিটরিং এর জন্য, কিন্তু গাড়ি দেখলেই আপনি এখানে দোকানটা বন্ধ করে রাখবেন। রসিদ দেখে একটা রিসিপ্ট দেখেন, এখানে কি লেখা ঠিকানা ভিআইপি সুইটস, চ 105। ওদের তো মতিগতি ভালো লাগতেছে না। আপনি একটু আসেন এদিকে, আপনারই প্রতিষ্ঠান, একটু আসেন এদিকে। আচ্ছা আসেন, এমনিতে আসেন, ভিতরে যান, যে দেখেন মেয়ের জন্য কিছু আসছে কিনা এদিকে। খুলে দাঁড়িয়ে উপরে দেখেন, উপরে র্যাকগুলো দেখেন। মানে ওর ভিতরে কোনো ধারণা নাই। মাংস আর আইসক্রিম একসাথে। কাঁচা মাংস প্লিজ এখানে আসেন আপনি। এখানে মাংসটাকে রান্না করে না কাঁচা মাংস, এখানে কেন রেখেছেন?
বাসায় নিয়ে যাবি তাই জন্য। বাসায় নিয়ে যাবেন দেখে এখানে রাখলেন, তাহলে এখানে রাখার পরে আইসক্রিমের সঙ্গে যে ক্রস কন্টামিনেশন হলো, এই আইসক্রিম যারা খাবে তারা তো ক্ষতিগ্রস্ত হবে, তাদের কেন ক্ষতি করতেছেন আপনি? কবে রেখেছেন এখানে? সকালে। কোনো গুরুত্বই নাই। আইসক্রিম আর মাংস একই চেম্বারে আপনি পাশাপাশি রেখে দিয়েছেন, আপনি তো জানেন এটা অপরাধ, তারপর কেন এই কাজগুলো করেন? কিসের মাংস এটা? মুরগির মাংস। এটা কি ফ্রিজ যে মাংস সংরক্ষণের জন্য ফ্রিজ? না। কিসের জন্য? ওই হচ্ছে বাসায় নিয়ে যাবি। উঠায় আনছে বাসায় নিয়ে যাবে, তাহলে এটা তো মাংস সংরক্ষণের জন্য, এটা আইসক্রিম সংরক্ষণের জন্য। এই আইসক্রিমটা আপনি বিক্রয় করবেন, তাহলে এখানে কেন এই কাজগুলো করলেন? এটা তো অপরাধী হয়েছে, অপরাধ স্বীকার করেন আপনি? জি, জি। এটা কোন দেশের প্রোডাক্ট? ইন্ডিয়া। ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে আপনার এখানে কিভাবে আসলো? আপনি গুলশান থেকে আনছি। গুলশান থেকে নিয়ে আসছেন, ইম্পোর্ট করে নিয়ে আসা। আমদানিকারকের স্টিকার কোথায়? কিচ্ছু দেওয়া নাই, এগুলো নকল বডি স্প্রে, ইন্ডিয়ান নাম দিয়ে বিক্রয় করছেন। কতদিন ধরে করেন এগুলো বিক্রয়? কতদিন ধরে এগুলো বিক্রয় করেন? না, এটা তো আপনি কিছু আনছি তাই জন্য। ভিতরের বিস্কুটগুলো দেখেন, উপরের ওইগুলো দেখেন, চুলের উপর দাড়িগুলো দেখেন। সমস্ত রিপোর্ট দেখার পরে স্যার আমাদের কাছে তখন উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করা, এমআরপি না দেওয়া, এই অপরাধে আপনাকে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আপনি সতর্কের নাকি আপনার মুখের কথা? এটা 37 ধারাই 20,000 টাকা। অবশিষ্ট মিষ্টিটাও আপনি ভাঙি করে দিবেন। বাসি মিষ্টির সঙ্গে প্রতি মিষ্টি 100 টাকা নিশ্চয় বিক্রয় করবেন না, এটা প্রতারণা করা হয় কোম্পানির সঙ্গে। ওনারা যেটা দেখলো, এটা তো সামাজিকভাবে যদি ওনারাও বসে, তাও আপনার একটা শাস্তির আওতায় আনার সুযোগ আছে। আবার আপনি যেটা করেছেন আইসক্রিম বাচ্চারা খায়, এই এলাকা যারা থাকে আমাদের বাচ্চারা এটা খায়। তাহলে আপনি নিজের মাংস, নিজের বাসার মাংস এই ফ্রিজে কেন রাখলেন? এবার যেটা মেয়াদ শেষ হয়ে গেছে, এটা তো আপনি অত 30 টাকা বিক্রি করতে পারবেন না। আমার ডেলিভারি ঠিক আছে কিন্তু আমি চাচ্ছিলাম না যে এটাই সব লেবেল আলাদা করে রাখবেন না, লেবেলটা না না লেভেল ডেলিভারি ডেলিভারি কেন লেবেল কেন আলাদা পাঠাবেন? আর আমি লেভেলের গাড়ি সিল মাইরে ফাটাতে সিল মাইরে সঠিক না। এটা গাড়ির সাথেই আছে। মানে ওই লাগাইরে আমরা এখানে লাগাই দিয়েছি, ওনারা আমাদেরকে সিল মাইরে দেয়। এলাকাবাসী আপনার পক্ষে রিকোয়েস্ট করলো, উনি আপনার পক্ষে রিকোয়েস্ট করছে, ওনাদের সম্মানটা রাখবেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে। বিক্রয় করবেন। এখানে বাসি মিষ্টি নতুন মিষ্টির সঙ্গে মিশিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে বিক্রয় করা হচ্ছিল, মেয়াদ উত্তীর্ণ দই বিক্রি করা হচ্ছিল। এই প্রেক্ষিতে এই দুটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। আজকে এই অভিযানে সর্বমোট 3টি প্রতিষ্ঠানকে 70,000 টাকা আর্থিক জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত